একটা সংসারকে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখা যতটা কষ্টের ততটাই আনন্দের। কারণ এই সংসারের পেছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রত্যেকটা মেয়েদের অনবরত কাজ করে যেতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকেও আপনাদের জন্য খুব সুন্দর একটা ড্রয়িং ডাইনিংয়ের ট্যুর ভিডিও নিয়ে চলে এসেছি। বরাবরের মতো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি নাহিয়ানের ফুফির ড্রয়িং এবং ডাইনিং রুম একসাথে ট্যুর। যদি আমার ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা মেয়েরা কিন্তু রুম ট্যুর, কিচেন ট্যুর, ডাইনিং, ড্রয়িং এইগুলার ট্যুর দেখতে খুবই পছন্দ করি। তাই চিন্তা করলাম যেহেতু আমি আপার বাসায় গিয়েছিলাম তাই আপার বাসায় ড্রয়িং ডাইনিংটা একসাথে একটু ভিডিও করে আপনাদের শেয়ার করি। আর আপা এত শৌখিন মানুষ, এত সুন্দর করে সিমসামভাবে সব সাজিয়ে গুছিয়ে রাখে, সেটা আজকের ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যেহেতু আপা একা হাতে সব কাজ করে তাই কিন্তু ঘরটাকেও একদম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ড্রয়িং ডাইনিংয়ে ঢুকতেই প্রথম দিকেই কিন্তু সোফা রাখা আছে, তারপর একটা কর্নারে একটা সুন্দর কর্নার রেখেছে আপা, তার ভিতরে কিছু জিনিসও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখন যেটা দেখিয়েছিলাম ওইটা হচ্ছে সুরেক, যার উপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আছে। আর এই পাশে দেখতেই পাচ্ছেন টিভিটা ওয়ালে সেট করা। টিভির নিচে খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট আছে। আর এই যে আইসক্রিমের কাঠি দিয়ে ছোট্ট যে শোপিসটা, এইটা কিন্তু আমি তৈরি করেছিলাম। উপরের অংশটাও আপা ফ্লাওয়ার ভাস টুকটাক জিনিস দিয়ে খুব সুন্দর করে সিম্পলভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই যে এটা হচ্ছে টিভি ক্যাবিনেট আর পাশেই হচ্ছে ডাইনিং। এখন আপনাদের সাথে কিন্তু আমি ডাইনিংটাও শেয়ার করব। আর একদম কর্নারে দেখতেই পাচ্ছেন একটা বড় ফ্লাওয়ার ভাসের মধ্যে খুব সুন্দর করে কিছু ফ্লাওয়ার আপা রেখে দিয়েছে। আমি পুরো রুমটা আবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপা আমাদের জন্য শুক্রবারে কী আয়োজন করেছিল সব কিছুই আপনাদের দেখাবো। আমরা যখনই আপার বাসায় যাই না কেন আপা সব সময় চেষ্টা করে আমাদের পছন্দ মতো খাবারগুলো রান্না করার জন্য। তাই আজকে আপনাদের সাথে আপা আমাদের জন্য কি রান্না করেছিল সব কিছুই একটু দেখিয়ে দিব। তার আগে ড্রয়িং রুমটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে। যেহেতু লাইটিংয়ের কালারটা একটু লেমন টাইপের কালার ছিল তাই কালারটা হয়তো বা একটু লেমন আসতেছে, এটা সবাই একটু ইগনোর করবেন। আমি অবশ্যই দেখার সৌন্দর্যের জন্য দিয়েছিলাম, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে হোয়াইট কালারটা থাকলে আরও খুব সুন্দর বোঝা যেত। এই যে এখন এই পাশে আমরা ডাইনিংয়ের কাছে চলে এসেছি। ডাইনিংয়ের পাশে যে কর্নারটা ওইখানে কিন্তু ফ্লাওয়ার ভাসটা রাখা আছে আর ডাইনিংটা আপা খুব সুন্দর করে সাজিয়েছে। এখন একটু আপনাদের সাথে শেয়ার করব যে আজকে দুপুরের মেনুতে আমাদের জন্য কি রান্না করা হয়েছিল। প্রথমেই আছে সাদা ভাত, যেহেতু আপনাদের ভাইয়া ওইরকম পোলাও খেতে পছন্দ করে না আর আজকে আপনাদের ভাইয়ার সবচেয়ে ফেভারিট পুঁটি মাছের ভাজা ছিল, তাই আপনাদের ভাইয়া বলেছিল যে সাথে যেন সাদা ভাত করে। আর আজকে মোটামুটি দেশীয় খাবারগুলাই ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে শুকনা মরিচ ভাজা, লেবু, তারপরে মোলো, এখানে গরুর গোশত, নাহিয়ানের জন্য আলু দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে লাল শাক ভাজি, আর এই যে সবচেয়ে পছন্দের খাবার পুঁটি মাছের যে মোচমোচা ভাজিটা, এটা হলে আমাদের আর কোনো কিছুই লাগে না। আর এদিকে আপার হাতের স্পেশাল সর্ষে ইলিশ ছিল। আমি তো অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, বিশ্বাস করবেন না,
প্রত্যেকটা খাবার এত মজার হয়েছিল যে কি বলবো। নিজের হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগছিল না। আপার বাসায় যে আপার হাতের এত মজার মজার রান্না খেয়ে আসলেই খুব তৃপ্তি করে 3টা দিন ভালো ভালো খাবার খেয়েছি। আর আপনাদের হয়তো বা খাওয়াতে পারছি না, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে একটু শেয়ার তো করতে পারছি। অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন খাবারগুলো কত লোভনীয় হয়েছিল। আজকে আমি আপনাদের সাথে চেষ্টা করেছি একটা ভিডিওর মাধ্যমে ড্রয়িং এবং ডাইনিং রুমটা শেয়ার করার জন্য, এবং আপার হাতের মজার মজার রান্না সেগুলোও একটু দেখিয়ে দেওয়ার জন্য। জানি না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, যাতে করে আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আর সবাই অন্তত না টেনে ভিডিওটা দেখবেন। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমি লাইটের কালারটা চেঞ্জ করে দিয়েছি আর হোয়াইট কালারে এইরকম লুক আসছিল, তাই মনে হচ্ছিল যে হোয়াইট কালার দিয়ে যদি ভিডিওটা করতাম তাহলে মনে হয় আরও ভালো হতো। এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের বাইরের অংশটা। এইখানে খুব সুন্দর একটা হ্যাঙ্গিং আছে, সুইট হোম লেখা। আর বাহিরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জারবাতি আছে। এইটুকু আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদেরকে সাথে নিয়ে হয়তো আমি সামনের পথটা খুব সুন্দরভাবে এগিয়ে যাব। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে আসলে মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আমি কিছু খাবারের ছবি উঠিয়েছিলাম, সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় আর আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আবার আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার জন্য। যে ভিডিওগুলো দেখতে আপনারা খুবই পছন্দ করেন আর ওই রকম ভিডিওই শেয়ার করে থাকি। তারপরেও যদি আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই অনেক অনেক কষ্ট হয়, তাই কেউ ভিডিও টেনে দেখবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।